চলুন শীতের আমেজ শেষ হয়ে যাওয়ার আগেই শীতের সহজলভ্য সবজি গাজর দিয়ে আজ একটা অন্য ধরনের মজাদার রেসিপি বানিয়ে ফেলি। ক্যারট ডিলাইট। বড়দের পছন্দ তো হবেই, যেসব বাচ্চারা গাজরের থেকে শতহস্ত দূরে থাকে তাদেরকেও কিন্তু ধোঁকা দিয়ে মিষ্টির নামে এই পদটি খাইয়ে ফেলা যাবে। হ্যালো, আমি বৈশাখী। ক্রেভিং বৈশাখী চ্যানেলে সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন এই মজাদার ডিজার্ট আইটেমটি শিখে নিই। 500 গ্রাম গাজর ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এতে 2 কাপ বা 1 গ্লাস মতো জল দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। জল ভালো মতো ফুটতে শুরু করলে ঢাকনা চাপা দিয়ে অন্ততপক্ষে 10-15 মিনিট ভালোভাবে হতে দেব। দেখুন গাজরের টুকরোগুলো বেশ সুসিদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ গাজরের টুকরোগুলি জল থেকে তুলে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। ক্যারট ডিলাইট সেট করার জন্য আমি এখানে কতগুলো ছোট ছোট কাচের বাটি নিয়ে নিয়েছি। সামান্য ঘি দিয়ে এই সবকটা বাটি আমি ভালো করে গ্রিজ করে নেব। এবার ঠান্ডা হয়ে যাওয়া গাজরগুলো মিক্সিতে একদম স্মুথ পেস্ট করে বেটে নেব। দেখুন একদম মসৃণ গাজরের পিউরি তৈরি হয়েছে। একটা আলাদা বাটিতে 1/2 কাপ জল ও 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার একসাথে গুলে একটা ঘোল তৈরি করে রাখবো। এবার গ্যাসে না চাপিয়েই একটা পাত্রে একে একে নিয়ে নেব গাজরের পিউরি। হাফ কাপ গুঁড়ো চিনি বা পাউডার সুগার, এবং সেই জলে গুলে রাখা কর্নফ্লাওয়ারের ঘোল। মাত্র এই কটা উপাদান এবার ভালো করে একসাথে মিশিয়ে নেব। এবার কড়াইটা গ্যাসে চাপিয়ে লো ফ্লেমে মিক্সচারটা ঘন করে নেওয়ার পালা। এক ফাঁকে ফ্লেভারের জন্য 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। 10-12 মিনিট কনস্ট্যান্ট জাল করলেই এইভাবে পেস্টটা ঘন হয়ে আসবে। এবার গ্যাস থেকে সরিয়ে নেব। গরম অবস্থাতেই কাচের বাটিগুলোর মধ্যে পরিমাণ মতো ক্যারট ডিলাইট ঢেলে দেব। বাটিগুলো হালকা ট্যাপ করে সেট করে নেব আর ফ্রিজে 3-4 ঘন্টা রেখে দেব। ফাইনালি উপর থেকে শুকনো নারকেল গুঁড়ো এবং পেস্তা কুচি দিয়ে গার্নিশ করে পরিবেশন করব মজাদার ক্যারট ডিলাইট। আজকের এই মজাদার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো ও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। হ্যাপি ক্রেভিং, বাই।